আসসালামু আলাইকুম। সমস্যা হচ্ছে কিছু ফেসবুকে কিছু নতুন পেজ খোলা হয়েছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বাড়ছে। তাদের কাজ কি? নিজের পেজটাকে রিচ বাড়ানোর জন্য, নিজের পেজটাকে হাইলাইট করার জন্য ভুয়া তথ্য বা কোনো যাচাই বাছাই না করে কোনো কিছু আপলোড করে দিতে পারলে তারা মনে করেন বাঁচতেছে, এরকম একটা অবস্থা। তাদের কাজ হচ্ছে শুধু সমাজে কি হয় হোক, বিশৃঙ্খলা সৃষ্টি হোক, না হানাহানি শুরু হোক, না আতঙ্ক শুরু হোক, তাদের দেখার দরকার নেই। তাদের দেখার শুধু ফেসবুকটা রিচ বাড়াইতে পারলেই হইলো, ইউটিউবের রিচ বাড়াইতে পারলেই হইলো। ব্যাপারটা এখন এরকম ধরনের হয়ে গেছে। বিষয়টা এই কারণে বলতেছি, এই যে রাসেল ভাইপার সোশ্যাল মিডিয়াতে যতটা না আতঙ্ক ছড়াইছে, তার 10% বাস্তবে নেই। আল্লাহ পাকের অশেষ রহমত। আরে রাসেল ভাইপার থেকে অনেক বড় ভয়ানক কিছু আল্লাহ পাক সৃষ্টি করছে, কিন্তু সেটা আল্লাহ পাক যেন মানব কল্যাণের যেন ক্ষতি সাধন না হয়, তাদেরকে সেই হিসাবে রাখিয়ে দিছে আল্লাহ। কিং কোবরা, অজগর সাপ, এই ধরনের সাপ আরো অনেক ধরনের খুব বিষাক্ত জীবজন্তু আল্লাহ সৃষ্টি করছে। তারা যেন মানব কল্যাণে কোনো মানব কল্যাণের মানব সমাজের মানুষের যেন কোনো ক্ষতি না করতে পারে, সেই অনুযায়ী তাদেরকে আল্লাপাক ওইভাবে সেট করছে। তারা কিন্তু কারো মানুষের এখন পর্যন্ত ক্ষতি করেনি, আল্লাপাক ওইভাবে সেট করছে। তো মানব কল্যাণের ক্ষতি হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি আসে, আল্লাপাক এরকম কোনো কিছু সৃষ্টি করেনি। মানুষ যা সমাজে বিশৃঙ্খলা হয়েছে, আতঙ্ক হয়েছে, সব মানুষই তৈরি করছে, আল্লাহ কিন্তু করেনি। তো যাই হোক, আবারও বলতেছি আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যারা নিজের পেজ, নিজের ইউটিউব চ্যানেল বা টিকটককে হাইলাইট করার জন্য যারা সমাজে আতঙ্ক সৃষ্টি করতেছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই ধরনের কাজ করবেন না। সমাজে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, এই দয়া করে আপনারা এগুলা থেকে বিরত থাকুন। আপনারা সৎ পথে কাজ করুন, দেখবেন আল্লাহর রহমতে আপনারা অনেক আগায় যাবেন। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। আশা করি বুঝতে পারছি আপনাদেরকে, আপনারা বুঝবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, মানুষকে সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।